আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই অতীতে আপনার ভালোবাসা পেয়ে এই পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি, তাই আমি বলি আলহামদুলিল্লাহ। পিতামাতার দোয়া, ময় মুরব্বির উসিলা আমি এই পর্যন্ত এগিয়ে আসছি, সুস্থ আছি। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখছেন অবশ্যই অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন অতীতের ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা হাদিস থেকে জানব সূরা আলে ইমরানের ফজিলত কি। সূরা আলে ইমরান তার সাথীর জন্য কিয়ামতে মেঘমালা ও পাখির জাক হয়ে ছায়া দান করবে এবং সুপারিশ করবে। মুসলিম শরীফ। এবং অপর হাদিসে আসছে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান উভয় নিজ নিজ পাঠকের সম্পর্কে বলবে, হে প্রতিপালক, এ ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আদ-দুররুল মানসুর। 3 নম্বর হাদিস, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আলে ইমরান জুমার রাতে তথা বৃহস্পতিবার দিবাগত রাতে পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 7 আসমান ও 7 জমিন পর্যন্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। খোলাসাতুত তাফসির। 4 নম্বর হাদিস, কিয়ামতের দিন কোরআন আসবে যারা কোরআনের উপর আমল করেছে তাদের পক্ষ হয়ে, যখন সূরা বাকারা ও সূরা আলে ইমরান থাকবে সবার আগে। মুসলিম শরীফ। যে ব্যক্তি সূরা আলে ইমরান পড়বে সে অমুখাপেক্ষী হবে, আর সূরা আন আন নিসা হচ্ছে সৌন্দর্যপূর্ণ সূরা। সুনানুদ দারিমি, হাদিস নং 3395। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকটি সূরা সম্বন্ধে জানব, সূরা ইউনূস এর ফজিলত কি। সূরা ইউনূস এর ফজিলত সম্বন্ধে হাদিসে এসেছে, হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইউনূস তিলাওয়াত করবে, হযরত ইউনূস আলাইহিস সালাম কে যারা মিথ্যারোপ করেছে এবং যারা সত্যায়ন করেছে তাদের সমসংখ্যক এর স্থলে 10 নেকি করে সওয়াব দেওয়া হবে। ইবনুল জাওজি। কত ফজিলত! তাই আসুন আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। নিজে কোরআন শিখি, ছেলে মেয়েকে কোরআন শিখাই। নিজে কোরআন পড়ি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অপরকে কোরআন পড়ার উৎসাহ দেই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু।